আজকে এখানে অনেক বাজার আনছে, তো এগুলো আমি সব দেখে নিচ্ছি। আর এগুলো আমার শর্ট ছিল, সেজন্য এগুলো নিয়ে আসা। সংসারে সবকিছুর প্রয়োজন হয়, আমাদের চলে না, যেহেতু এগুলো সবসময় লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর আমি এসকে মিনু ব্লগ থেকে আমি প্রতিবারের মতো আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমার ডেইলি ব্লগ আমি কি করি না করি সব আমি আপনাদের সাথে শেয়ার। আর এখানে অনেকগুলা বেগুন আনছে, আর সাথে টমেটো আনছে, তো এগুলো আমি সব। আর এখানে কিছু আপেল আনছে, আর সাথে বিটরুট। আর এই বিটরুট গুলা শরীরের জন্য অনেক উপকার। আর এখানে আলু আনছে, তো এগুলো আমি সব বের করে নিচ্ছি। আর এগুলো সব শীতের টাটকা সবজি। আর এখানে কিছু বিটরুটের ফটো আনছে, তো এগুলো অনলাইনে অর্ডার দিয়েছিল, অর্ডারটা আসছিল, তো এটা ডেলিভারি প্যাকেটটা খোলা হয়েছিল। আর এই বিটরুটের ফটোগুলো শরীরের জন্য অনেক উপকার। এখানে কিছু মাছ আনছে, তো এটা আমি বের করে নিচ্ছি। আর এই মাছগুলো একদম ফ্রেশ, আর দেখতে অনেক বড়। আর ভিডিওতে তেমন বড় দেখা যায় না, আসলে মাছটা অনেক বড়। আর এই শীতে মাছের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। এদিকে আমি মাছগুলা পরিষ্কার করে নিব। এদিকে নতুন বছর ঢুকতেই রোদের কোনো দেখা নেই। 2025 সালে এখনো সূর্য ভালো করে উঠে না, ভীষণ শীত পড়তেছে। রোদ তো নেই বললেই চলে। কনকনে শীতের মধ্যে মাছগুলা কাটা ভীষণ। আমাদের এখানে ভীষণ শীত পড়তেছে বলার বাইরে। কোন এলাকায় এভাবে শীত পড়তেছে, আমাদের এখানে তো অনেক শীত। তো পানিতে হাত দিতে ইচ্ছে করতেছে না, কি করার, নিজের কাজ নিজেকে করতে হয়। সংসারে এত কাজ বলার বাইরে, যেহেতু ঘরের বাইরে কাজ আমাকে একাই করতে হয়। আর এই মাছগুলা কাটার সময় অনেক ডিমও হয়েছে, এখানে আমি সব ডিমগুলা প্লেটে নিয়ে নিয়েছি। সব মাছগুলা কাটা শেষ, তখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে অনেকগুলা মাছ হয়েছে, আর এই মাছগুলা কাটতে আমার অনেক টাইম লাগছে, যেহেতু সবগুলা দিলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর আমরা জীবনে কতই না স্বপ্ন দেখি, আমাদের সব স্বপ্ন পূরণ হয়। জীবনে অনেক চাওয়ার থাকে, ইচ্ছা থাকে। আমার মতো যারা এই প্ল্যাটফর্মে কাজ করে, সবাই অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে আসে, জীবনে কিছু করতে পারে। তাদের মতো একজন, সবাই আমাকে ভীষণ ভাবে হেল্প করবে। আমি যেন আমার জীবনে সকল চাওয়া পাওয়া পূরণ করতে পারি, চাই লাইফে কিছু করতে। আর জীবনে যে যাই কিছু বলাক না কেন, যে লক্ষ্য স্থির লেগে কাজ করলে জীবনে সাকসেস নিচ্ছে। আর দিকে আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি, তো এই মাছগুলো আমি রান্না করবো। আর এখানে আমি কিছু মাছ ফ্রিজে রেখে দিচ্ছি, আর কিছু আমি রান্না করে নিব। আর একলা সংসারে একা হাতে এতগুলা কাজ করা একদম এত কাজ বলার বাইরে। আর এদিকে আমি চুলায় তেল, পেঁয়াজ, মরিচ সবগুলা দিয়ে অনেকগুলা টমেটো দিয়ে দিচ্ছি। আর এগুলো আমি সব তেলে ভালো করে ভেজে নিব। আর এই মাছ রান্না করতে ভীষণ সহজ, তেমন কিছু লাগে না। মরিচগুলা ভালো করে কষিয়ে নিতে হয়। আর এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে এখানে গুঁড়া, হলুদ গুলা সবগুলা আমি অ্যাড করবো। আজকে কয়দিন ধরে গ্যাস ভীষণ ডিস্টার্ব করে, রান্নার সময় গ্যাস চলে যায়, তেমন ডিস্টার্ব করে। এখন আবার শুরু করছে গ্যাস, যেহেতু ভালো করে রান্না করতে পারি না, যখন গ্যাস আসে তখন রান্না করতে হয়। এরকম গ্যাস ডিস্টার্ব কাদের করে কমেন্টে জানাবেন। এখানে তো প্রতিদিনই করে, সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার কষা প্রায় শেষ, তখন আমি সব মাছগুলো এখানে অ্যাড করব। আমার ব্লগ আজকে পর্যন্ত। সব আমার ভিডিও দেখে সব আমাকে লাইক কমেন্ট শেয়ার করে, আর আমার ভিডিও পেতে সব আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, বাই।